হাদি ভাইকে যেদিন গুলি করা হয় সেদিন গুলি করার পর থেকে আসরের নামাজের পর থেকে কেন্দ্র থেকে মিছিল করা, কেন্দ্র থেকে সেটার প্রতিবাদ জানানো হয় এবং রাত্রে ঢাকা মহানগর পক্ষ থেকে সংগ্রাম করা হয় এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের হাদি ভাইকে গুলি করার পর থেকে ধারাবাহিক যতগুলো প্রোগ্রাম চলমান হচ্ছে সবগুলো প্রোগ্রামে হাদি ভাইকে নিয়ে এবং ইনসাফের পক্ষে যারাই কথা বলেছে, যারাই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে তাদের পক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তখন থেকে কথা বলে যাচ্ছে এবং এবং জেলা প্রোগ্রামগুলিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা, ইউনিয়ন, ওয়ার্ড, স্কুল যেখানেই ক্যাম্পাস হচ্ছে, যেখানেই কোনো সমাবেশ হচ্ছে, যেখানেই কোনো জমায়েত হচ্ছে এবং ছাত্রদের যে আলাদা প্ল্যাটফর্ম অর্থাৎ ছাত্রদের যে বিভিন্ন ধরনের বিতর্কতে যে প্রোগ্রামগুলো হচ্ছে সেখানেও আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মহল্লায় একজন করে হাদি তৈরি হোক, যে হাদিরা তৈরি হয়ে এই বাংলাদেশের বুক থেকে আধিপত্যবাদকে পতন করবে এবং আধিপত্যবাদের একদম কবর রচনা করবে। বুঝি নাই। এখন পর্যন্ত এজন্য আমরা প্রশাসনের নিকট এই আবেদন করব তারা যেন হাদি ভাইয়ের কবর জিয়ারত করার জন্য যারা আসে তাদেরকে সেই কবর জিয়ারত করার সুযোগ করে দেওয়া হয়। হাদি ভাইয়ের জন্য তারা অনেক আকাঙ্ক্ষা, অনেক ভালোবাসা নিয়ে আসে, যেন তারা সকলে কবর জিয়ারত করে যেতে পারে। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসনের নিকট আমরা আহ্বান করব এবং ইন্টারিম সরকারের নিকট আহ্বান করব যেন সেটা ব্যবস্থা করে দেয়। আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন, সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখা।